জয় গুরু, সুপ্রভাত সবাইকে। এই ফুলের ঝুড়ি নিয়ে বাগানে এসেছি, ফুলগুলো তুলব। সব গাছে ফুল হয়েছে, ফুল তুলে নিয়েছি, গাছে আরও আছে। পুজো করে নিলাম সকাল সকাল। ঠাকুর পুজো করে এবার যাব, ছোটো মাই স্কুল যাবে, তার টিফিন তৈরি করব, জলের বোতল গুছিয়ে দেবো, চুলটা বেঁধে দিতে হবে, এইসব করবো। এখন পুজোটা আগে হয়ে গেল। এই যে ধূপবাতি এই কোনায় দিই। একজন জিজ্ঞাসা করছিলেন ধূপকাঠি কোথায় রাখেন। এই ধূপকাঠি আর প্রদীপটা আমার এই সাইডে রাখা থাকে। ঘরটা তো খুব ছোট, যেন একটা সাইডে রাখি, যেন কোনো অসুবিধা না হয়। টাটা। বাই। ঠাকুর ঘরে কাজ সেরে অনেকক্ষণ আগে রান্নাঘরে এসেছি, টিফিন করলাম, ঘুগনি মুড়ি সবাই খেলো। এই যে দুধের থেকে ছানা তৈরি করে রেখেছি, এদিকে আলুটা সেদ্ধ করে রাখা, আর এখানে কয়েকটা সবজি নিয়েছি। এই যে এটা তো স্যালাড হবে, এটা কাটবো, লেবুটা কাটতে হবে, আর এই দুটো ভাজা হবে। আবার এদিকে সবজি এনে দিল কতগুলো, প্লাস্টিকের থেকে বার করা হয়নি, অনেক কিছুই আছে। পেঁপে, কচুরগাঠি, বিট, শসা, গাজর, ক্যাপসিকাম, এগুলো ধোবো, ধুয়ে ফ্রিজে গুছিয়ে রাখ। বড়ো মেয়ে এসছে, বড়ো মেয়ে বলেছে এগুলো রান্না করবে, ও ছানাটাও তৈরি করবে। কালকে অনেক রাতেও এসছে, ও তো প্রতি মাসেই আসে, ওর ক্লাস থাকে। আগেও একদিন বলেছি, ক্লাস থাকে, ওকে প্রতি মাসেই আসতে হয়। তো কালকে রাতে এসছে, ওই দুদিন ক্লাস করে আবার চলে যাবে কালকে। বড় খুকি রান্না স্টার্ট করে দিয়েছে। এই যে আলু ছানা দিয়ে, এর মধ্যে কী কী দিয়েছিস বল। কিছুই না, হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে ছানাটা মাখা, ছানা মেখে মেখে এই যে আলুর মধ্যে ভরছে। মশলা হয়নি, না করবো। এই যে টমেটো আদা এখানে রাখা। আমি একটু বাইরের কাজ করতে গেছি, এদিকে রান্না অনেকটা এগিয়ে গেছে। এই যে ছানাটা এর মধ্যে ভরে ভাজা কিছুটা হয়ে গেছে, কিছুটা হচ্ছে, আবার ওদিকে কিছুটা রাখা হবে। অনেকটা এগিয়ে গেছে তো। এটা ভাজা হতে হতে মশলাটাও করে নাও। মশলা ভেজে তারপরে পিষে ও, সবার আলাদা আলাদা স্টাইল। কেউ মশলাটাকে আগে কড়াইতে ভেজে করে, কেউ মশলাটা কাঁচা মিক্সিতে ঘুরিয়ে তারপরে ভেজে কষায়। সব আলাদা আলাদা স্টাইল। সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি দৌড়ে আসলাম। হ্যাঁ, রান্নায় দারুণ গন্ধ বেরিয়েছে। না, এক একজনের এক এক রকম ট্যালেন্ট। মেজ খুকি রান্না করে রেখে গেছে, একরকম খাইয়ে গেছে, উনি এসছেন আর একরকম। এবার মশলাটাকে আগে ভেজে তারপরে মিক্সিতে পেস্ট করেন। দারুণ গন্ধ বেরিয়েছে, আমি তো আবার ছুটে আসলাম। হয়ে গেছে কষানো। এই আলুটা কি হবে, এটা সুন্দর আসবে না। ওই যে আলুগুলো ওখানে রাখা, আলুর মাঝখান থেকে চামচ দিয়ে বার করেছে, সেইটা দিয়ে দিচ্ছে। ম্যাশ করেছে ভালো করে। যাই বলেছি তো, যখনই আসবি একটা দুটো এরকম রান্না খাওয়াবি। এটা আমিও করি, আমার থেকে এরা শিখে গেছে। এখন এরা বেশি ভালো পারে, আমি অত ভালো ভালো পাই না, এখন এরাই বেশি ভালো পারে। আর সবসময় নিজের হাতে খেতে খেতে একটু চেঞ্জ করে খেতে ইচ্ছাও করে। তাই জন্য বললাম আজকে তুই রান্নাটা কর। আর ও নিজেই বলেছে আমি করবো, কাল রাতেই শুনে বলেছে আমি করবো। কালকে রাতে দুধ এনেছে আমার বাবা, তখনই বললো যে ছানা দিয়ে ওই তরকারিটা করবো। ওদিক থেকে দেখা যাচ্ছে না বলে আবার এই পাশে আসলাম। এক বাটি আলুর ভেতরে ছানার পুর ভরে এক বাটি ভেজে রেখেছে, এইদিকে কষাচ্ছে। এই যে আমার আজকে শেফ রান্না করছে। কর, রান্নাটা হয়ে যাক। মশলা কষানো হয়ে গেছে, আমার আর বেশিক্ষণ নেই, তাই না? না, এবার একটু ঝোল দিয়ে ওইগুলো বেশি দিবে। বাহ, হোক, পরে আবার দেখাচ্ছি। পুরো হয়ে যাক, পাটিতে নামাবে তখন আবার দেখাবো। বড় খুকি তো রান্না করে রেখে গেছে, যে তরকারি নামিয়েছে, দেখিনি আমি আর। ও বাবা, কি সুন্দর সাজিয়েছিস রে, দারুণ। ও, দুই বাটিতে রেখেছে, মানে এক বাটিতে ধরেনি, দু জায়গায় রেখেছে। এটা তো সেই কাঁকরোল ভাজা, আর এখানে শসা, গাজর, লেবু কেটে রাখা আছে, আর একটা শসা এক্সট্রা রাখা, যদি লাগে এটা আবার কাটবো। এই যে লেবু, শসা, গাজর রাখা, আর এখানে ডাল। এ হচ্ছে রান্না, রান্না হয়ে গেছে, খেতে দেবো।
সবাই খাবে বলে আমি থালা বাসনগুলো ধুয়ে নিলাম, ভাত বাড়বো। ছোটো মা এখনও স্কুল থেকে আসেনি, বড় খুকির ক্লাস আছে, ক্লাস করতে যাবে। ওকে আর দাদুকে দিয়ে দেবো, বাবাকে দিয়ে দেবো, একসাথে দুজনে খেয়ে নেবে। ছোটো মা আসলে আমি খাবো ওর সাথে। খাবার দিতে দিতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন। আর ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমাকে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা টাটা, জয় গুরু।